নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। এর আগে আমি একটা ভিডিওতে অর্থাৎ 10 দিন মতন আগে শনি কোন ঘরে শুভ ফল দেয় আর কোন ঘরে অশুভ ফল দেয়, অর্থাৎ কোন ঘরে শনি ভালো থাকে কোন ঘরে খারাপ থাকে, এই ব্যাপারে একটা ভিডিও করেছিলাম। যদি আপনাদের ওইটা না দেখা হয়ে থাকে তাহলে ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকে শুধু কিছু দর্শকদের অনুরোধে আমি শনি গ্রহের কুপ্রভাবের মধ্যে যারা রয়েছেন, অর্থাৎ শনি গ্রহ যাদের ছকে খারাপ আছে, তাদের জন্য আমি কিছু শনির প্রতিকার বলবো। সেই প্রতিকারগুলো রত্নের মাধ্যম দিয়ে, ধাতুর মাধ্যম দিয়ে, মূলের মাধ্যম দিয়ে, কিছু দানের মাধ্যম দিয়ে, কিছু ভোজনের মাধ্যম দিয়ে, কিছু পূজার মাধ্যম দিয়ে, আর কিছু সাধারণ নিয়মকানুন পালনের মাধ্যম দিয়ে নানান রকমভাবে আমি বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যার যেটা প্রয়োজন, যার যেটা সামর্থ্য হবে, যার যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। কারণ শনি গ্রহ দৃষ্টিটা কিন্তু সব গ্রহের মধ্যে শনির দৃষ্টিটা খুবই মারাত্মক। কারণ শনি 3, 7, 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়। ওই 3, 7, 10-এ যে যে গ্রহ আপনাদের থাকবে, সেই গ্রহ যদি শত্রু গ্রহ হয় শনির, তাহলে কিন্তু খুবই সমস্যার ব্যাপার। সেই যাকে দৃষ্টি দেবে সেই গ্রহটা যদি আপনার লগ্নপতি হয় তাহলে শরীরের দিক থেকে সমস্যা। যদি সেই গ্রহটা আপনার কর্মপতি হয় তাহলে কর্মের দিক থেকে নানান রকম সমস্যা। যদি ওই গ্রহটা সপ্তমপতি হয় তাহলে দাম্পত্য জীবনের সমস্যা। এরকম বিভিন্ন গ্রহকে, অর্থাৎ বিভিন্ন ভাবের অধিপতিকে যদি দৃষ্টি দেয়, সেই ভাব তার ড্যামেজ হয়ে যাবে। তাই শনি গ্রহকে শান্ত রাখার জন্য বিভিন্ন রকম উপায় আপনাদের আমি জানানোর চেষ্টা করছি। মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে প্রিয়জনদের কাছে আপনারা শেয়ার করতে পারেন, অর্থাৎ খুব পরিচিতের মধ্যে শেয়ার করবেন। এবং আপনাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং উৎসাহিত করার জন্য আমাকে একটা লাইক দিতে পারেন। ব্যাস, শুরু করছি শনি গ্রহের বিভিন্ন রকমের প্রতিকার নিয়ে। প্রথমে শনি গ্রহের রত্নের প্রতিকারের কথা বলবো। রত্নের প্রতিকার শুধুমাত্র দুটো রত্নের মধ্য দিয়েই প্রতিকার হয়, নীলা আর এমেথিস। তবে নীলার মধ্যে অনেক রকম নীলা আছে, সেটা রাশি লগ্ন অনুযায়ী নীলা অবশ্যই ধারণ করা উচিত। একটা আছে অপরাজিতা নীলা, একটা আছে ইন্দ্রনীলা, একটা রক্তমুখী নীলা। এইগুলো সবই তার রাশি লগ্ন অনুযায়ী তার কালার কি নিতে হবে, সেই কী ধরনের রং ব্যবহার করলে ভালো হয় নীলার, সেটা বিচার করে, ছক বিচার করে বলতে হবে। এটা সর্বাপেক্ষা তার ছক বা হাতের পজিশন দেখেও বলে দেওয়া যায়। আর রত্নের পরে আসছে ধাতু। ধাতুর মধ্যে আসছে সীসা অথবা কালো ঘোড়ার খুরের আংটি। এটা আগুনে না ছুঁইয়ে পিটি যদি বানিয়ে মধ্যম আঙুলে ধারণ করতে পারে, এতেও ভালো ফল দেয়। এরপরে মূলের মধ্যে শ্বেত বেরেলার মূল। শনিবারে যদি কালো সুতোয় ধারণ করতে পারেন তাহলে কিন্তু শনির প্রতিকার খারাপ ফল দেয় না, 25% মতন ভালো ফল দেয়। তবে এটা সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিছু দানের মাধ্যম দিয়ে প্রতিকার করা যায়, যেমন মাসকলাই, কুলত্থ কলাই, কালো তিল, আবার সর্ষের তেল, কালো বস্ত্র বা পোশাক, এবং বৃদ্ধ মানুষকে বস্ত্র দান করা, জুতো দান করা যেতে পারে। সেই বৃদ্ধ যারা চলতে ফিরতে পারছে না তাদের জন্য লাঠি দেওয়া যেতে পারে, একটা লাঠি। আর এছাড়াও নানা রকমের দান আছে, সেটা আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন। কেউ যদি না পারেন 8 টাকা অন্তত দান করতে পারেন, 8 সংখ্যা শনির সংখ্যা। সেটাও যদি অসুবিধা হয় তাতে শনি মন্দিরের যে বাক্স, দানের যে বাক্সটা আছে সেই বাক্সে 8 টাকা দান করতে পারেন। তবে শনি মন্দিরে অযথা যখন তখন শনির দশা, শনির অন্তর্দশা চলছে বা 7.5 চলছে, ঢাইয়া চলছে ইত্যাদির জন্য আপনারা শনি মন্দিরে গিয়ে দুমদাম প্রণাম করতে যাবেন না। তবে প্রণাম করতে গেলে মনে রাখবেন একটু পশ্চিম দিকে সরে গিয়ে, একটু কাত হয়ে গিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল হয়ে গিয়ে, সরাসরি নয়, চোখ বন্ধ করে প্রণাম করবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভোজনের মাধ্যম দিয়ে। কোনো গরিব ভিখারি বা বৃদ্ধ মানুষদের যথাসাধ্য খাইয়ে দেওয়া।
পেট ভরে তাদের খাইয়ে দিলে সেই আশীর্বাদ আপনারা পাবেন। শনি খুব আপনাদের আশীর্বাদ করবেন। শনি গ্রহ শান্ত থাকবে। আপনার ছকে যদি উগ্র অবস্থায় থাকে বা অশুভভাবে দৃষ্টি দেয়, তাহলে সেই শনি গ্রহের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া সেই মানুষদের বা কোনো মন্দিরে আপনারা যদি কোনো বৃদ্ধ ভিখারি বা বয়স্ক মানুষ দেখতে পান, তাদের যথাসাধ্য আপনারা কিছু মূল্য ধরে দিতে পারেন, তবে মন্দির প্রাঙ্গণের বাইরে নয়, মন্দির প্রাঙ্গণের মধ্যে। আর যদি শনিবার হয় সেটা তো খুবই উত্তম। শনিবারেও কোনো বয়স্ক মানুষকে আপনারা বাড়িতে নয়, বাড়ির বাইরে কোথাও এক জায়গায় বসে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। সেটা একটা হতে পারে অথবা 8টা হতে পারে। ভোজন নানান রকম হতে পারে। পশু পাখিকেও ভোজন করাতে পারেন। কালো কুকুর, কালো কাক বা কালো যত রকমের পশু পাখি আছে আপনারা খাওয়াতে পারেন। সেই বিশেষ করে কাককে আপনারা শুকনো খাদ্য খাওয়াতে পারেন, অর্থাৎ মুড়ি বা ঝুড়ি ভাজা বা ময়দার কোনো খাবার, যত রকমের ড্রাই বা শুকনো খাবারগুলো আছে সেই সব শুকনো খাবার শনিবার দিন অবশ্যই পশু পাখিকে আপনারা খাওয়াতে পারেন। হচ্ছে ভোজনের মাধ্যম দিয়ে প্রতিকার হয়। আর পূজার মাধ্যম দিয়েও হয়। পূজার মাধ্যম দিয়ে বলতে গেলে শনিদেবের দেবী হচ্ছে দক্ষিণা কালী, তাই দক্ষিণা কালী মন্দিরে বা যে কোনো কালী মন্দিরে আপনারা নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন, অথবা কোনো একটা মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়েও 9টা লাড্ডু দিয়ে পুজো দিতে পারেন। যদি মঙ্গলবারে পুজো দেন, যথাসাধ্য ফুল আদার যা যা উপাচার আছে সেই সব উপাচার দিয়ে আপনারা পূজা দিতে পারেন। আর পূজা বিশেষ করে আরেকটা আছে শনি মন্দিরে পূজা, সেটা আপনারা নিজেরা না করে পুরোহিত দিয়ে করাবেন। কারণ নিজেরা করলে আপনাদের অনেক কিছু ভুল ভ্রান্তি হতে পারে, তাই নিজেরা না করে অবশ্যই পুরোহিত দিয়ে পূজা করাবেন। সেটা শনিবারই হবে। আর সেটাতে যদি সমস্যা হয়, ভাদ্র মাসের যে 4টে শনিবার হয় বা 5টা শনিবার হয়, সেই প্রথম বা শেষ শনিবারটা আপনারা যথাসাধ্য উপবাস করে বছরে ওই একটি বার করলেই যথেষ্ট, প্রত্যেক শনিবার না করলেও হবে। সন্ধ্যের দিকে শনি মন্দিরে পুরোহিত দিয়ে আপনারা পুজো করবেন। পুজো হয়ে গেলে অশ্বত্থ গাছের গোড়ায় একটি মাটির প্রদীপে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে 8টা কালো তিল ফেলে প্রদীপটা জ্বালিয়ে প্রদীপের মুখটা পশ্চিম দিকে থাকে এরকমভাবে রেখে আপনারা নমস্কার করে 8টা ধূপকাঠি জ্বালিয়ে বাড়ি চলে আসবেন। তারপরে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবেন। এছাড়াও আরও কিছু উপাচার আছে, সেগুলো আপনারা করতে পারেন। যদি কর্মের জায়গায় আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে বাড়িতে বাবাকে প্রণাম করে আপনারা কাজে যাবেন। এটা প্রতিদিন না পারলে অন্তত শনিবারে অবশ্যই এটা করবেন। বা বাবা যদি না থাকেন তার ফটোকে নমস্কার করবেন। ফটোতে নমস্কার করে আপনারা ঘর থেকে যেতে পারেন, এতে সমস্যা দূর হবে। এবং মনে রাখবেন, ওই শনিবার কোনো রকম মিথ্যে কথা বলা যাবে না, কাউকে কোনো রকম প্রলোভন দেখানো যাবে না, কোনো আজে বাজে কথা বলা যাবে না। এই শনিবারে এই নিয়মটা অবশ্যই মানবেন। এবং প্রয়োজনে শনিবারে অবশ্যই নিরামিষ খেতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট শনি গ্রহের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এই হলো শনি গ্রহের প্রধান প্রধান কয়েকটা টোটকা বা কিছু রেমেডিজ রত্ন থেকে সমস্ত রকম বলা হলো। এই শনি গ্রহ আপনাদের জন্মছকে ভালো আছে না মন্দ আছে, সেটা বুঝতে গেলে আপনাদের হরস্কোপ দেখতে হবে। আর এই হরস্কোপ আপনার দিকে যদি বুঝতে না পারেন কোনটা কোন ঘরে আছে, তবু আরেকবার আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জন্মছকের মধ্যে শনি লগ্নে বা 3 নম্বর ঘরে বা 6 নম্বর ঘরে বা 10 নম্বর ঘরে বা 11 নম্বর ঘরে যদি শনি অবস্থান করে থাকে, তাহলে ধরে নিতে হবে শনি মোটামুটি ভালো আছে। এবং এর সাথে দেখতে হবে লগ্নটা, আপনারা কোন লগ্নের মধ্যে রয়েছেন সেই লগ্নটাকেও অবশ্যই জানা দরকার। তবে বিশেষ কিছু লগ্ন আছে, সেই লগ্নগুলো হচ্ছে বৃষ, তুলা, মকর, কুম্ভ, মিথুন ও কন্যা। মোট এই 6টা রাশিতে যদি কারোর লগ্ন পড়ে যায়, তাহলে কিন্তু সেই জাতকের শনি ভালো আছে একরকম ধরে নিতে হবে। কারণ শনি কিন্তু ওই জায়গাগুলো তার প্রিয় স্থান, তাই এবং বন্ধুস্থান,
তাই ওই রাশি কটার জন্য শনি কিন্তু খুব শুভ ফলপ্রদ, শনি কিন্তু ভালো ফল দেবে। তাই ওই ঘরেই যদি শনি অবস্থান করে বা দৃষ্টি দেয় তাহলে কিন্তু শনি খারাপ ফল দেবে না, যথেষ্ট ভালো ফল দেবে। আর তাছাড়া যদি অন্য ঘরে যদি কোনো কারণে দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু সেই সব ঘরগুলোর থেকে যেসব বিষয় আছে সেই সব বিষয়ের কিন্তু হানি হবে। যাই হোক, এই পর্যন্তই। ভিডিও আর লেন্দি করব না। আপনারা বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন এবং সাপোর্ট করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।